যে 5টি আলামত পেলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। সে আলামত পেলেই সাথে সাথে আপনি জাদুটোনা কালো জাদু একেবারে ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবেন, তাবিজ নষ্ট করে ফেলবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে দেখা যায় যদি সমাজে কোনো খারাপ কিছু ঘটে, বারবার বিপদ, বারবার অসুস্থতা, সন্তান কান্নাকাটি করে, তাহলে আমরা বুঝি যে আমাদেরকে কেউ হয়তো ক্ষতি করেছে বা আমাদের ঘরে তাবিজ পুঁতে রেখেছে। এটা ভেবে কি করি, আমরা কবিরাজকে ডাকি। কিছু কবিরাজ রয়েছে ভণ্ড কবিরাজ, সেই কবিরাজদেরকে ডাকি আমরা। সেই কবিরাজগুলো কি করে, সেই আপনাকে বলবে অমুক জায়গায় খনন করো, অমুক জায়গায় খনন করো, এরকম করতে থাকে আর তিনি বসে থাকেন। আপনি খনন করবেন, একটা তাবিজও পাবেন না। তারপর সে বলবে ঠিক আছে আমি দেখি। সে খনন করার পরে দেখবেন তাবিজগুলো পেয়েই যাচ্ছে। কোত্থেকে তাবিজ পাচ্ছে, সেই কবিরাজ কি জানে আপনার ঘরের বাসা বাড়িতে কোথায় তাবিজ আছে? আর আপনি যদি তাবিজগুলো উঠে ফেলেও দেন, এই তাবিজ নষ্ট হবে। এই তাবিজ নষ্ট করতে হবে, উঠে ফেলে দিয়ে নষ্ট করা যাবে না। যদি আপনি বঙ্গোপসাগরেও ফালান তাহলে নষ্ট হবে না। হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে তারপরে বিভিন্ন ধরনের নিয়ম কানুন মেনে আপনাকে তাবিজ নষ্ট করতে হবে, তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। অন্যথা আপনার নাম তো লেখা হয়ে গেছে তাবিজের মধ্যে, আপনি যদি বঙ্গোপসাগরে ফেলে দেন তাতেও ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। এই তাবিজকে নষ্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তো কি করে ভণ্ড কবিরাজ, দেখুন এই হাতের এই চিপায় তাবিজ রেখে তারপর তিনি যান খনন করতে। আপনি একটাও পাবেন না, আপনার কবিরাজ দেখবেন কতগুলো তাবিজ পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই কাজ করবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে তাবিজ নষ্ট করতে হয়, কোন কোন সূরা পাঠ করতে। একটু সময় লাগবে, যদি আপনি পারেন নিজে আমলটি করতে তাহলে করবেন, অন্যথা একজন ভালো বুজুর্গ আলেম দিয়ে আপনি করাবেন। হ্যাঁ, তাকে কিছু হাদিয়া আপনি দিবেন। আপনি পারলে তো ভালো, উত্তম। সূরাগুলো আপনি যদি পারেন সহি শুদ্ধ করে, তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো। তার কারণ অতি দ্রুত সময় আপনি ফলাফল পেয়ে যাবেন। তার কারণ নিজের কাজ যখন নিজে করবেন, আপনার মন থেকে একটা ব্যথা আছে, বেদনা রয়েছে, সে ব্যথা বেদনায় কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই নিজে পারলে করবেন, অন্যথায় কোনো ভালো হক ভালো আলেম দিয়ে আপনি করাবেন। আপনি আলেমের কাছে যাবেন, গিয়ে এই কথাগুলো খুলে বলবেন, হুজুর এই সূরাগুলো পড়ে আমার তাবিজগুলো আপনি নষ্ট করে দেন। হ্যাঁ, হুজুরকে বলবেন এবং কিছু হাদিয়া তোহফাও তাকে দিবেন, আপনার সাধ্য অনুযায়ী বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ সে তো আপনাকে কিছু সময় দিচ্ছে। হ্যাঁ, টাকা দিলে কোনো দোষ নেই, নিতেও কোনো দোষ নেই। তো প্রিয় ভাই বোনেরা, কোন 5টা আলামত পেলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে? নাম্বার 1, আপনার ঘরে যদি অসুস্থতা লেগে থাকে, কেউ অসুস্থ হয়ে গিয়েছে, হ্যাঁ, কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, তাকে ডাক্তার দেখাতে দেখাতে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, অর্থ সম্পদ শেষ হয়ে যাচ্ছে, তার রোগ ধরতে পারছেন না, রোগ কোনোভাবেই কমছে না, যত ঔষধ সেবন করছেন, ঔষধ ঘুরিয়ে ফিরে খাওয়াচ্ছেন, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কাজ হচ্ছে না, কোনো ল্যাবে তার সমস্যা ধরা পড়ছে না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি বুঝবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এভাবে যদি হয় তাহলে কাল বিলম্ব করবেন না, সাথে সাথে জাদু নষ্ট করবেন, তাবিজ নষ্ট করবেন। তারপর 2 নাম্বার, বাসা বাড়িতে যদি আপনার থাকতে মন না চায়, আপনি বাইরে থেকে বাসায় আসেন, ঘরে থাকতে আপনার 1 সেকেন্ড সময় ভালো লাগে না, আপনার মনে হয় যে আমি বাইরে চলে যাই, কে যেন আমাকে ঠেলে ঘর থেকে বের করে দিচ্ছে, এরকম মনে হয়। অর্থাৎ আপনি অস্থির হয়ে পড়েন বাসা বাড়ির মধ্যে ঢুকলেই, তাহলে মনে করবেন তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে। তারপর 3 নাম্বার, আপনি যদি দেখেন সংসারে অশান্তি আর অশান্তি, কোনোভাবেই শান্তি আসছে না, ইতিপূর্বে অনেক ভালো ছিলেন স্বামী স্ত্রী, হঠাৎ দেখেন একজন অপরজনের কোনো কথা সহ্য হয় না, শুধু দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া ঝাঁটি এবং সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এবং যদি হয় তাহলে কাল বিলম্ব করবেন না, তাবিজ নষ্ট করে ফেলবেন। তারপর 4 নাম্বার, আপনার সংসারে যদি অভাব লেগে থাকে, কোনোভাবে রহমত নাই, বরকত নাই, যত ইনকাম আপনি করেন লাখ লাখ টাকা, তারপরেও দেখেন আপনাকে কিছু টাকা কর্য করতে হয়, কোনো রহমত নেই অর্থ সম্পদের মধ্যে। তারপর 5 নাম্বার, আপনি দেখেন আপনার বাসা বাড়িতে যে ছোট সন্তান থাকে, শুধু কান্নাকাটি আর কান্নাকাটি করতেই থাকে, কোনোভাবেই থামছে না। এই জাদুর প্রভাবে আপনার সন্তানের উপরে পড়েছে, এই জন্য আপনার সন্তান শুধু কান্নাকাটি করছে। প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় তাহলে
সাথে সাথে জাদু নষ্ট করবেন। কোন কোন সূরা দিয়ে নষ্ট করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে কখন করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কিছু ভালো ফ্রেশ পানি আপনার সামনে রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন। বসে সর্বপ্রথম জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কতবার পাঠ করবেন? একবার পাঠ করে আপনি পানিতে ফু দেবেন। এরপরে পাঠ করবেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা পাঠ করে পানিতে ফু দেবেন। বলতে পারেন হুজুর সূরা বাকারা পুরোটা পড়তে হবে? হ্যাঁ, আপনাকে সূরা বাকারা পুরোটা পড়তে হবে। আপনার সমস্যাও কিন্তু জটিল এবং কঠিন, পুরোটা পড়তে হবে। এই জন্য আপনি যদি না পারেন, অন্য কারোর মাধ্যমে দিয়ে আপনি আমলটি চালিয়ে যাবেন, পানি রেডি করবেন। তারপরে কোন সূরা পাঠ করবেন? সূরাতুল ইয়াসিন পুরোটা পাঠ করবেন। পুরোটা পাঠ করে এরপরে পানিতে ফু দেবেন। এরপরে পাঠ করবেন সূরাতুল সাফফাত। ইয়াসিন সূরা পরের সূরাটার নাম হলো সূরাতুল সাফফাত। সূরাতুল সাফফাত কয়েকটা পৃষ্ঠা, বেশি না। সূরাতুল সাফফাত পাঠ করবেন। সূরাতুল সাফফাত যখন পাঠ করা হয়ে যাবে, এরপর ফিরবেন। এরপর আপনি কোন সূরা পাঠ করবেন? সূরাতুল জিন একবার পাঠ করবেন। পাঠ করে যখন হয়ে যাবে, পানিতে ফু দেবেন। এরপরে আপনি কি পাঠ করবেন? সূরাতুল ফালাক এবং নাস। এটা পাঠ করে পানিতে আপনি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন এই সূরাগুলো পাঠ করা হয়ে যাবে, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা সাফফাত, সূরা জিন, সূরা ফালাক, নাস পাঠ করে যখন হয়ে যাবে, পানি আপনি ফু দেবেন। এরপর আপনি কি করবেন? দোয়া পাঠ করবেন একটু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পাঠ করা হয়ে গেলে এরপর পানিতে ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম বলে দিচ্ছি, তারপরে বলবো এই পানি কেমন করে ব্যবহার করবেন আপনি, বলে দিচ্ছি। আগে দুরূদ ইব্রাহিম বলে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এরপর পানিতে ফু দিবেন 2টি। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এই পানি আপনি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, আমলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বুল কারীমের দরবারে হাত উত্তোলন করবেন। রব্বুল আলামিনের বরাত প্রকাশ করে, অনুনয় বিনয় করে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, তাবিজের মাধ্যমে আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, এই সমস্যার সমাধান করে দিন। আমি দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, আমার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, উভয় অবাধ্য। হে আল্লাহ, আপনি আমাদের সংসারটাকে আল্লাহ শান্তিপূর্ণ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, আস্থা রেখে, দেখবেন দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই পানি কেমন করে ব্যবহার করবেন? এই পানি আপনার বাসা বাড়িতে 3 বেলা ছিটাবেন, সকালে, দুপুরে, রাতে ছিটাবেন। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত ছিটানো, তারপরে দেখুন কি হয়। পরিবর্তন যদি না আসে, তারপরে
অন্য কাজ করতে হবে। পানিও ছিটাবেন, সাথে কি করবেন, এই পানি আপনি খাবেন। যার মধ্যে যে বেশি সমস্যা দেখেন তাকে আপনি পানি খাওয়াবেন, বা সে নিজে ইচ্ছে পানি পান করবে, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমার দেখার নিয়মে যে আমলটি করুন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দেখবেন উপকার পাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।